এইটা একটা অজানা পৃথিবী, যেখানে ভোর মানে চিৎকার, রাত মানেই চোখ খোলা দুঃস্বপ্ন। এই দুনিয়ার নাম বাংলাদেশের জেলখানা। বাইরে থেকে দেখে বোঝা যায় না, কিন্তু ভেতরে চলছে অন্য এক গল্প। দুর্নীতি, নির্যাতন আর টিকে থাকার লড়াই। বাংলাদেশের প্রতিটা জেলখানায় নাকি গড়ে 50 জনের জায়গা গাদাগাদি করে থাকে 200 জন কয়েদি। একটা চট, একটা পাতলা কম্বল, সেটাই বিছানা। ঘুম ভাগ্যে থাকলে ঘুম আসে, কিন্তু শুধু গাদাগাদি না। এখানে টাকা থাকলে মোবাইল থেকে খাবার, এমনকি বিশেষ সুবিধাও পাওয়া যায়। জেলের ভিতরে বসেই চলছে মাদক ব্যবসা, সিম চালানো, ফেসবুক লাইভ। আর যার টাকা নাই, তার ভাগ্যে জোটে টয়লেট পরিষ্কার, টর্চার আর নীরব কান্না। এখানে সিনিয়র কয়েদি মানেই এক একটা রাজা, কিন্তু নতুন কেউ এলে তাকে দিতে হয় এন্ট্রি ফি। না দিলে শুরু হয় মানসিক নির্যাতন, অনেক সময় শারীরিকও। আর কিছু কিছু কারাগারের ওয়ার্ডেনের চেয়েও বেশি ক্ষমতা রাখে এসব সিনিয়র। দিনের পর দিন কয়েদির কাছ থেকে নেওয়া হয় টাকা। কেউ কেউ জেল থেকেই বানায় লক্ষ টাকার রাজত্ব। এই সিন্ডিকেট ভাঙ্গে না, কারণ পেছনে আছে রক্ষক ভক্ষক। জেল থেকে মুক্তি মানেই কি জীবন শুরু? না ভাই, জেল থেকে ফিরেই সমাজ বলে তুই অপরাধী। চাকরি মেলে না, ভাড়া মেলে না, মানুষ বিশ্বাস করে না। ফলে অনেকে আবার ফেরে সেই অপরাধে, যেখানে অন্তত পরিচিত সিস্টেম ছিল। জেল থেকে বেরিয়ে নতুন জীবন নয়, শুরু হয় নতুন এক একাকিত্ব, অসম্মান আর আর্থিক যুদ্ধ। শান্তি কি শুধু কারাগার, নাকি পুরো জীবনটাই একটা জেল হয়ে যায়? বাংলাদেশের জেলখানার অজানা এই দুনিয়া। আমরা যত চুপ থাকি, তত বেশি অন্ধকার হয় ভিতরের আলো।